بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। বিসমিল্লাহি আল রহমানি আল রহিমি রব্বি জিদনি ইলমা। সূরা সফ, 61 নম্বর সূরা সফ। তো এটার বাংলা অনুবাদটা হবে, মানে বাংলা অনুবাদ আমি শোনাইলাম এই জন্য যে অনুবাদ দিয়ে আমরা পড়ে ভালো মতো বুঝি না, তো আমি একটু অনুবাদটা একটু ভালো মতো বুঝাই দেবো আর কি, যে আমরা আসলটা বুঝতে পারি না কেউ, এই জন্য আর কি ভিডিও। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। নবমণ্ডল ভূমণ্ডল মানে হলো আল্লাহ বলতে বুঝাইছে হলো কোরআনটা। হ্যাঁ, কোরআনের একদম উপর থেকে নিচ পর্যন্ত নবমণ্ডল ভূমণ্ডল এটাকে বলছে। পুরোটা হলো মানে যা কিছু আছে মানে হলো যারা নাকি এই কোরআনটা নিয়ে আসে, এই একমাত্র এই কোরআনটা নিয়ে আসে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। মানে তারা এই আল্লাহর এই কোরআনটা নিয়েই সবসময় থাকে, কাজ করে, কোরআন নিয়ে গবেষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান। يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? হ্যাঁ, তোমরা যা করো না তা কেন বলো। এটা মানে হইলো মানে আমরা বলি যে আমরা আল্লাহকে মানি, আমরা রাসূলকে মানি। আসলে কিন্তু যখন নাকি আল্লাহ রাসূল পাঠায়, চলমান রাসূল আর কি, ওই 1400 বছরের আগে রাসূলের কথা আল্লাহ বলে নাই, সবসময় আল্লাহ রাসূল পাঠাইতে থাকেন। যখন রাসূল আসে তখন আর রাসূলের কথা কেউ শুনতে চায় না, কারণ রাসূলরা নতুন মেসেজ নিয়ে আসে কোরআন থেকে, যা কেউ জানে না। হ্যাঁ, তাই আল্লাহ বলতেছে যে তোমরা যা করো না তা কেন বলো। আমরা সবাই বলি যে আমরা আল্লাহ রাসূলকে মানি, অথচ আমরা আল্লাহ রাসূলকে মানতেছি না। আল্লাহ রাসূল একই জিনিস, আল্লাহ রাসূল মানে হলো রেসালাত, আল্লাহর রেসালাত। আমরা আল্লাহর রেসালাতটা মানতেছি না যখন রাসূল বলে। كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। মানে এটা আল্লাহ অনেক অপছন্দ করে। আমরা আসলে মুখে মুখে বলি আসলে যে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, মনে করি যে আমরা অনেক মানতেছি, আসলে কিন্তু আমরা বিরুদ্ধাচরণ করতেছি। যখন আল্লাহ রাসূল পাঠাইতেছে তখন আমরা আর তাকে মানতেছি না, কারণ আমাদের মতের সাথে মিলতেছে না রাসূলের মত। কারণ রাসূলরা কোরআনের একটা নতুন মেসেজ নিয়ে আসে, যা আমরা অনুবাদে পাই না বা হাদিসে পাই না। إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা গলানো প্রাচীর। মানে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে। মানে কি, মানে হলো রাসূল যেটা মেসেজটা নিয়ে আসতেছে এটাকে তারা গ্রহণ করে। সমাজে অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে সত্যটা গ্রহণ করে, যেন সীসা গলানো প্রাচীর, মানে তাকে কেউ এখান থেকে বিচ্যুত করতে পারে না। وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলল যে হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল।
মানে মুসা মানে কি, যার মধ্যে নাকি কোরআনের সেন্স আছে, সে যখন বলে মানে সেই হলো আল্লাহ রাসূল, যার কাছে আল্লাহ কোরআনের সেন্স দিছে। হ্যাঁ, সে যখন তার সম্প্রদায়ের কাছে আসে তখন বলে যে আমি তোমাদের রাসূল, তখন আর কেউ তার কথা বিশ্বাস করে না। অথচ মুখে বলতেছে যে আমরা রাসূলকে মানি, অথচ যখন সত্যিকারের রাসূল এসে পড়ে তখন আর সবাই মুখ ঘুরায় নেয়, তখন রাসূলকে কষ্ট দেয়, যে হাসি তামাশা করে রাসূলকে নিয়ে, যে তুমি মিথ্যা বলতেছো, মিথ্যা মেসেজ নিয়ে আসছো। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করলো তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। মানে যখন তারা রাসূলের কথা বিশ্বাস করলো না, তখন আল্লাহ ওদের অন্তরটাকে বাঁকা করে দেয়, যাতে আর না বিশ্বাস করে। হ্যাঁ, আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না, সঠিক মেসেজটা দেন না রাসূলের কাছ থেকে যেই মেসেজ আসে। আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আমার পূর্ববর্তী তাওরাতের প্রতি আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। হ্যাঁ, স্মরণ করে যখন মরিয়ম তনয়া ঈসা বলল, আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী। মানে হইল ঈসা মানে হইল যার মধ্যে সেন্স আছে আর কি, এই কোরআনের সেন্সটা আছে, যে সেই ঈসা মুসা আসলে কোনো এটা মানুষের নাম না, এটা হলো একটা মানুষের গুণাবলী, যার মধ্যে কোরআনের সেন্স আছে, সেই হলো ঈসা বানা মরিয়ম। বানা মানে বানাইছে আল্লাহ, মারিয়াম মানে হলো কোরআনে রান করা, কোরআন পড়ে যে, সে হলো ঈসা। হ্যাঁ, ইয়া বানি ইসরাইল বলতে বুঝাইছে যে এই যে আমাদের আশেপাশে যত মানুষ আছে, সাধারণ মানুষ বা যে হুজুর স্কলার, ওদেরকে আর কি বুঝাইছে। হ্যাঁ, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, যে আমি তোমাদের প্রতি রাসূল। সে যখন আইসা বলে যে আমি তোমাদের কাছে সত্য মেসেজ নিয়ে আসছি, মুসাদ্দিকাল্লি মা বাইনা ইয়াদাইয়া, মানে হলো আমাদের আশেপাশে যা চলতেছে, এই যে রিচুয়াল, যে মোল্লা মুরব্বিরা যে ধর্ম বানায় রাখছে বা কোরআনের যে অনুবাদ করে রাখছে, হ্যাঁ, এগুলার ভুল প্রমাণিত করবে রাসূল আইসা। হ্যাঁ, আর আমাদের চারপাশে যেগুলো চলতেছে এগুলাই বলবে কোরআনের আর কি নতুন মেসেজটা। ওই আগেকার দিনের কোনো ঘটনা না বা ভবিষ্যতের কোনো ঘটনা না, আকাশে উড়ানা বা আগুনে পুরানা, মানে আমাদের আশেপাশে যা চলে মোট কথা নেচারের, সেইটাই সে রাসূল বলবে। মুসাদ্দিকাল্লি মা বাইনা ইয়াদাইয়া মিনাল তাওরাতি ওয়া মুবাশশিরান। হ্যাঁ, মানে তাওরাত মানে হলো এই কোরআনই, তাওরাত কোনো অন্য কোনো গ্রন্থ না, আল্লাহ কোরআনটাই দিছে পৃথিবীর প্রথম থেকে, তাওরাত জাবুর ইনজিল সবই কোরআন। হ্যাঁ, তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসুলিহি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, মানে হলো মানে আমি তোমাদের কাছে মেসেজ নিয়ে আসছি, আল্লাহর একটা মানে সঠিক মেসেজ, সঠিক বুঝ কোরআনের, এটাকে বলা হয় ইসমুহু। হ্যাঁ, আহমদ এটা হলো প্রশংসিত একটা কোরআনের বুঝ, এটাকে আল্লাহ প্রশংসিত বলছে। হ্যাঁ, প্রশংসা। আহমদ মানে হলো ইসমুহু আহমদ, মানে এটা প্রশংসামূলক একটা বাক্য আসবে রাসূলের কাছ থেকে। তারপরে ফালাম্মা যা আহুম বিল বাইয়িনাতি, যখন নাকি রাসূলের কাছ থেকে এই মেসেজটা সবাই শুনলো, বাইয়িনাতি মানে হলো রাসূল তাদেরকে এই কোরআনের থেকে আরবি কোরআনটা থেকে স্পষ্ট করলো যে সঠিক বুঝটা।
তখন সবাই বলল যে কালু হাজা সিহরুম মুবিন, এটা এটা আসলে তুমি ভুল বলতেছো, এটা সিহরুম মুবিন মানে জাদুকর, এটা ঠিক না। তখন আর কেউ আর কি বিশ্বাস করে না, রাসূলের কাছ থেকে যখন সঠিক মেসেজটা আসে কেউ নেয় না, অথচ আমরা বলি যে আমরা রাসূলকে মানি।